স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্ক বজায় থাকলেও ক্ষমতা পালাবদলের পর তা নতুন করে বৈরিতায় রূপ নিয়েছে, যার কারণে প্রতিবেশী দুই দেশের সাথে নানাবিধ ইস্যুতে সম্পর্কের টানাপোড়েন চলছে। আর এতে করে ভারতের ব্যবসায়ীরাই চরম বিপদে পড়েছেন। আর এই বিপদ কাটিয়ে উঠতে এবার ভারতীয় ব্যবসায়ীরাই বাংলাদেশিদের জন্য নিয়েছেন নতুন সিদ্ধান্ত। আর অন্যদিকে বাংলাদেশিরা ঝুঁকছেন অন্য দেশে। বিকল্প হিসেবে বাংলাদেশিদের জন্য তৈরি হচ্ছে নতুন দেশের বাজার। ভারতীয় ব্যবসায়ীদের নতুন সিদ্ধান্ত কি, আর বাংলাদেশিরা নতুন করে কোন কোন দেশে ঝুঁকছেন, জানাবো তার বিস্তারিত। চোখ রাখুন এই প্রতিবেদনে। বিশ্বের সবচেয়ে বড় উপসাগরের কূল ঘেঁষে গড়ে উঠেছে বাংলাদেশ। 1,47,570 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত চিরসবুজ এই দেশটি। ভাটির এই দেশটির সাথে ভারতের 4,156 কিলোমিটার লম্বা আন্তর্জাতিক সীমানা রয়েছে। বাকি একদিকে মিয়ানমারের সাথে রয়েছে বাংলাদেশের সীমানা। অন্যদিকে ভারত ভৌগোলিক আয়তনের বিচারে দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বড় রাষ্ট্র। সুপ্রাচীন কাল থেকেই ভারতীয় উপমহাদেশ অর্থনৈতিক সমৃদ্ধি এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য সুপরিচিত। 28টি প্রদেশের এই দেশটি জনসংখ্যার বিচারে এটি বিশ্বের সর্বাধিক জনবহুল রাষ্ট্র। ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তান, উত্তর পূর্বে চীন, নেপাল ও ভুটান এবং পূর্বে বাংলাদেশ এবং মিয়ানমারের অবস্থান। অন্যদিকে ভারত মহাসাগরে অবস্থিত শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং ইন্দোনেশিয়া। আওয়ামী লীগ সরকারের সময় গত 1.5 দশকে বাংলাদেশ ভারতের সম্পর্ক যে উচ্চতায় পৌঁছানোর কথা বলা হতো, 5 আগস্ট হাসিনার সঙ্গে পতন হয়েছে সেই সম্পর্কের। বাংলাদেশ ও ভারতের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কার্যত ভেঙে পড়ার অবস্থায় পৌঁছেছে। গত কয়েক মাসের ঘটনা প্রবাহের দিকে নজর বুলিয়ে দেখলে সহজেই অনুমেয় যে হিম শীতল অবস্থা থেকে চরম তিক্ত অবস্থার দিকে যাচ্ছে দুই দেশের সম্পর্ক। বাংলাদেশের বহির্মুখী ভ্রমণ বাজারের একটি গুরুত্বপূর্ণ অংশ ভারত। দেশটি বাংলাদেশের 40 থেকে 45% ভ্রমণকারীর প্রধান গন্তব্য। প্রতিবেশী দেশ ভারতে বিদেশি পর্যটকের শীর্ষে বরাবরই উঠে আসে বাংলাদেশের নাম। ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ভ্রমণে যাওয়া পর্যটকের মধ্যে সবচেয়ে বেশি ছিলেন বাংলাদেশিরা। এতে দেখা গেছে গত 6 মাসে প্রায় 47,80,000 পর্যটক ভারত ভ্রমণ করেছেন। ভারতে পর্যটকের ভ্রমণের ক্ষেত্রে শীর্ষে থাকা 5 দেশ হল বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়ার নাম উঠে এসেছে। চলতি বছরের প্রথম 8 মাসের মধ্যে গত আগস্টে সবচেয়ে কম বাংলাদেশি ভারতে ভ্রমণে গেছেন। তারপরেও ভারতের মোট বিদেশি পর্যটকের হিসাব আগস্টেও ছিল শীর্ষে বাংলাদেশ। গেল 6 ডিসেম্বর ভারতের পর্যটন মন্ত্রণালয়ের নতুন তথ্য হিসাব বলছে, 99,000-এর বেশি বাংলাদেশি আগস্টে ভারত ভ্রমণ করেছেন, যা গত জুলাইয়ের চেয়ে প্রায় 58,000 কম। 2024 সালের প্রথম 8 মাসের মধ্যে সবচেয়ে বেশি 2 লাখের বেশি বাংলাদেশি পর্যটক ভারতে গেছেন গত জুন মাসে। ভারতের পর্যটন মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী গত আগস্টে 6,36,277 জন পর্যটক ভারত ভ্রমণ করেছেন। এ সংখ্যা 2023 সালের আগস্টের তুলনায় 4.2% কম এবং করোনা পূর্ববর্তী সময় অর্থাৎ 2019 সালের আগস্টের তুলনায় 20.5%। আর গত জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত পর্যটকের এ সংখ্যা ছিল 61,90,761 জন। এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় 3.7% বেশি। তবে তা 2019 সালের একই সময়ের তুলনায় 10.5% কম। ভারতে বাংলাদেশি ভ্রমণকারীদের প্রথম পছন্দ কলকাতা, এরপর আছে সিকিম, গোয়া, কাশ্মীর, দার্জিলিং, গুজরাট, বেঙ্গালুরু,
চেন্নাই, দিল্লি, হায়দ্রাবাদ সহ উত্তর পূর্ব ভারত। এর মধ্যে বেশিরভাগই ভ্রমণ করেন চিকিৎসার জন্য। চিকিৎসায় ৮০% এই সংখ্যাটা দাঁড়ায় প্রতি বছরে ৩ লাখের বেশি। ১৫% যান কেনাকাটার জন্য, আর ৫% অবকাশ যাপনের জন্য ভারতে যান। বাংলাদেশ থেকে যারা ভারতে যান তাদের একটা বড় অংশ স্বাস্থ্য পরিষেবার জন্য ভারতে যান। কলকাতা হোক বা ভেলোর, চেন্নাই, বেঙ্গালুরু বা দিল্লি, মুম্বাই হোক, বহু বেসরকারি হাসপাতালে বাংলাদেশের মানুষের ভিড় লক্ষণীয়। এইসব হাসপাতালগুলিতে বাংলা কথা বলা কর্মকর্তারা যেমন থাকেন, তেমনি বাংলাদেশিদের জন্য থাকে পৃথক পরিষেবা ডেস্কও। ভারতের সাথে বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্কের কারণেই ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাথে বাংলাদেশিদের ঘনিষ্ঠতা সবচেয়ে বেশি। আর এ কারণেই পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বাংলাদেশিরা ব্যবসা, বাণিজ্য, চিকিৎসা সহ নানাবিধ কারণে ভ্রমণ করেন। কলকাতার নিউ মার্কেট, মির্জা গালিব স্ট্রিট সহ আশপাশ এলাকাকে মিনি বাংলাদেশ হিসেবে অভিহিত করা হয়। ৫ মাস আগেও কলকাতার নিউ মার্কেট, মার্কুইস স্ট্রিট বা মুকুন্দপুর অঞ্চলের বেসরকারি হাসপাতালগুলোতেই বাংলাদেশি পর্যটকের ভিড় লেগে থাকত। গত ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর বড় রকমের টানাপোড়েনের মধ্যে পড়েছে ঢাকা দিল্লি সম্পর্ক। জরুরি চিকিৎসা ছাড়া বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা বন্ধ রেখেছে ভারত। জরুরি চিকিৎসা করাতে হলেই ভারতে আসার অনুমতি পাচ্ছেন বাংলাদেশিরা, যার প্রভাব ভালো করেই টের পাচ্ছে ভারতের পর্যটন খাত। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এই ৩ মাস পর্যটনের সময়। সেই সময় দুদেশের অচল অবস্থা চিন্তার ভাঁজ ফেলেছে কলকাতার ব্যবসায়ীদের কপালে। বাংলাদেশি পর্যটকের অভাবে ধুঁকছে পুরো কলকাতার নিউ মার্কেট চত্বর। বাংলাদেশিদের কলকাতা ভ্রমণ ব্যাপক হারে কমে গেছে, ফলে নিউ মার্কেট চত্বরের ব্যবসায় ধস নেমেছে। কলকাতায় মিনি বাংলাদেশ খ্যাত এলাকায় হোটেল, মুদ্রা বিনিময়, খুচরা দোকানের ব্যবসা, ট্রাভেল এজেন্সি, রেলের টিকিট, বিমানের টিকিট বুকিং এজেন্সিগুলোকে বড় ধরনের লোকসান গুনতে হচ্ছে। অন্য দেশ থেকেও পর্যটকের আনাগোনা লেগে থাকলেও প্রধানত বাংলাদেশি পর্যটকের উপরই নির্ভর করেন সেখানকার ব্যবসায়ীরা। কলকাতার কেন্দ্রীয় অঞ্চলের ২ বর্গ কিলোমিটারের মধ্যে শতাধিক হোটেল ও ৩ শতাধিক দোকানপাটের ব্যবসা মূলত বিদেশ থেকে আসা অতিথিদের ওপর নির্ভর করে। সম্প্রতি দুই দেশের মধ্যে নানাবিধ চলমান ইস্যুতে চরম তিক্ততায় ভারতে প্রায় ৯০% কমেছে বাংলাদেশি পর্যটকের সংখ্যা। বলা যায় কলকাতায় বাংলাদেশি পর্যটকের সংখ্যা তলানিতে ঠেকেছে, আর এতে করেই চরম বিপদে পড়েছে কলকাতা সহ ভারতীয় পর্যটন ব্যবসায়ীরা। এক কথায় ভারতের পর্যটন ব্যবসায় মাথায় হাত। ভিসা বিধিনিষেধের কারণে এখন প্রতি মাসে ভারত ১০০ কোটি টাকা হারাচ্ছে। বাংলাদেশি পর্যটকের অভাবে ভারতের পর্যটন ব্যবসায়ীরা লোকসান গুনতে গুনতে এখন তারাই উল্টো বাংলাদেশি পর্যটকের পাশে থাকার ঘোষণা দিয়েছে। তারা আগের পরিবেশ ফিরে পেতে চান। জমজমাট বাজার, বাংলাদেশি খাবারের রেস্টুরেন্ট এবং সাংস্কৃতিক বিনিময়ের জন্য পরিচিত কলকাতার মিনি বাংলাদেশ এলাকার স্থানীয় ব্যবসায়ীরা বাংলাদেশি পর্যটকের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছেন। এ বিষয়ে টাইমস অফ ইন্ডিয়া বলছে, বাংলাদেশি পর্যটকের ফেরাতে উদ্গ্রীব কলকাতার ব্যবসায়ীরা। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ব্যক্তিগত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশি পর্যটকদের ভারতের নিরাপত্তা সংক্রান্ত প্রতিশ্রুতির বার্তা জানানোর কথা জানিয়েছেন কলকাতার স্থানীয় ব্যবসায়ীরা। তারা বলছেন, বাংলাদেশি পর্যটকদের জানানো হবে যে তাদের নিরাপত্তা ভারত সরকার, পশ্চিমবঙ্গ প্রশাসন এবং স্থানীয় ব্যবসায়ী সম্প্রদায়ের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। এ বিষয়ে কূটনৈতিকরা বলছেন, ভারতের ক্ষমতাসীন মোদি প্রশাসনের এই ভিসা বিধিনিষেধের কারণে খোদ ভারতীয় ব্যবসায়ীরাই এখন চরম বিপদে পড়েছেন। ক্ষতির মুখে পড়ে তারা যেন নিঃস্ব। কলকাতার হোটেল মালিকরা গণমাধ্যমকে বলছেন, কলকাতার মিনি বাংলাদেশ শুধু একটি ব্যবসায়িক কেন্দ্র নয়, এটি দুই দেশের দীর্ঘ সম্পর্কের প্রতীক।
এই কঠিন সময়ে এই ছোট উদ্যোগের মাধ্যমে বিভ্রান্তি দূর করতে এবং কলকাতার আন্তরিকতা এবং অন্তর্ভুক্তিমূলক ভাবমূর্তি পুনরায় প্রতিষ্ঠিত কলকাতার ব্যবসায়ীরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ আছে। তবে এরই মধ্যে চিকিৎসা ও পর্যটনে বাংলাদেশিরা ভারত ছেড়ে অন্য দেশমুখী হচ্ছেন। ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বছরে বাংলাদেশ থেকে 25 লাখের মতো মানুষ ভারতে চিকিৎসা নিতে যান। স্বাস্থ্যসেবা নিতে তাদের প্রায় $500 মিলিয়ন ব্যয় হয়। স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে, ভারতমুখী লাখো লাখো বাংলাদেশিদের গন্তব্য এখন কোথায়? আর এর উত্তর হচ্ছে, চিকিৎসা ও পর্যটন সহ বিভিন্ন কাজে বাংলাদেশিদের কাছে ভারতের বিকল্প বাজার হয়ে উঠেছে থাইল্যান্ড সহ অন্যান্য দেশ। থাইল্যান্ডে হঠাৎ বেড়ে গেছে বাংলাদেশি। প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ দেশটিতে ভ্রমণ ছাড়াও চিকিৎসার জন্য যাচ্ছেন। বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক উত্তেজনার পারদ চড়তে থাকায় মানুষ এখন খাত দুইটিতে ব্যাংকককে বিকল্প ভাবছেন। থাইল্যান্ডের পাশাপাশি সম্প্রতি সিঙ্গাপুর ও মালয়েশিয়াতেও বেড়েছে বাংলাদেশিদের যাতায়াত। সংশ্লিষ্টরা বলছেন, হাসিনার পতনের পর আঞ্চলিক রাজনীতির ধাক্কা লেগেছে অর্থনীতিতেও। ভারত নানা অজুহাত দেখিয়ে বাংলাদেশিদের পর্যটন ভিসা দিচ্ছে না, গুরুতর রোগী ছাড়া অন্যদের আটকে দিচ্ছে মেডিকেল ভিসা। দেশটির অনেক প্রতিষ্ঠান ও চিকিৎসক ঘোষণা দিয়েছেন ঢাকা থেকে আগতদের চিকিৎসা না দেওয়ার ফলে বাংলাদেশিরা থাইল্যান্ড যাচ্ছেন। আবার থাকা খাওয়া সহ আনুষঙ্গিক খরচও দিল্লির কাছাকাছি হওয়ায় বেড়েছে ব্যাংকক যাওয়ার প্রবণতা। বর্তমান পরিস্থিতিতে বিদেশ নির্ভরতা কমিয়ে দেশের স্বাস্থ্য খাত উন্নয়নের সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন বাংলাদেশি বিশেষজ্ঞরা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ভারতের ভিসা বন্ধের পরিস্থিতিকে সুযোগ হিসেবে কাজে লাগাতে পারে বাংলাদেশ সরকার। রোগীরা কেন বিদেশ যায় সে বিষয়ে ভালো গবেষণা করে বাংলাদেশে চিকিৎসার ব্যবস্থার মান উন্নত করার তাগিদ দিয়েছেন। দেশের বেসরকারি হাসপাতালও এই সুযোগ কাজে লাগাতে পারে, সেবার মান বাড়িয়ে ভারত নির্ভর রোগীদের টানতে পারে। সরকারকেও বিশেষ উদ্যোগ নিতে হবে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য আর ইতিহাস চিত্র নিয়ে। আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।